5টি ইসলামিক দল, তাদের সাথে তো এই বিষয়টা নিয়ে বোঝাপড়া করেই তারা জোট করেছে এই বিষয়ে। শেষ করে দেবো তুহিন খান, খুব সংক্ষেপে আপনি একটু বলবেন যে আপনি স্পষ্ট কিনা। আমি এই যে জামায়াত নেতৃত্বাধীন যেই জামায়াত এখানে নেতৃত্ব দিচ্ছে কিনা আমি ঠিক জানি না, মানে এই যে জামায়াত সহ যেই জোটটি আছে, প্রথমত তো হলো যে দেখেন বাংলাদেশের শরিয়া কায়েম কি দুরূহ একটা ব্যাপার। মানে এই যে জুলাই সনদে সাইন করেছেন এই সবগুলা দল, এই জুলাই সনদ অনুযায়ী তো এরা শরিয়া কায়েম করতে পারবে না। এবং আমি দেখতে পাচ্ছি আর কি বিভিন্ন ইসলামী দল তারা জুলাই সনদে না ভোট দিতে বলতেছেন, কারণ হলো যে ওখানে ওই নারীদের সংসদে গ্রাজুয়ালি বাড়ানোর কথা আছে। ফলে এগুলো খুব মুশকিল আসলে, এই যে শরিয়া টরিয়া বা এই যে জিনিসগুলি বলা হয়, এটা বলা হয় অনেকভাবে, অনেকের চেতনায় থাকতে পারে, অনেকের বিশ্বাসে থাকতে পারে, কিন্তু বাস্তবিক মাঠে যদি আপনি আসেন দেখবেন যে খুব মুশকিল। মানে এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে, তারা কি পারবে তাহলে শরিয়া কায়েম করতে? জুলাই সনদ কি সেই শরিয়াকে রিফ্লেক্ট করে না। ফলে জুলাই সনদ যদি শরিয়াকে রিফ্লেক্ট না করে তাহলে জামাতে ইসলাম কিভাবে জুলাই সনদ এবং শরিয়া একসাথে কায়েম করবে? সম্ভব না। এখন দেখেন মানে এই যে শরিয়া কায়েমের যে ব্যাপারটা বা যে ঘটনাগুলি বলা হয়, যে কথাগুলি বলা হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষকে এই যে এটা বলা হয় ইসলাম কায়েম বা শরিয়া কায়েম, এই কথাগুলি মানুষকে যখন বলা হয় তখন আসলে ওনারা রূপরেখাটা বলেন না। কিন্তু আমরা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে, আমি হিজবুত তাহরির নামে বাংলাদেশে একটা দল আছে সম্ভবত নিষিদ্ধ, তো আমি ওনাদের একটা সংবিধান দেখেছিলাম, খুব ডিটেইল সংবিধান, একদম অনেক বড় সংবিধান। আমি ওনাদের প্রশংসা করবো এই কারণে যে ওনারা আসলে একটা নিষিদ্ধ দল, স্টিল ওনারা আসলে কিভাবে শরিয়া কায়েম করতে চান তার একটা রূপরেখা ওনারা কিন্তু ওই বইয়ে দিয়েছেন, এবং সেখানে ওনারা লিখছেন যে আরবিকে ওনারা রাষ্ট্রভাষা বানাইতে চান, হুইচ ইজ ফাইন। কি করতে চান সেটা ওনারা বলে দিয়েছেন, মানে আমার এটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমি ক্রিটিক করতে পারি। কিন্তু বাংলাদেশের অন্যান্য যে ইসলামী দল, আমি শুধু জামায়াতে ইসলামের কথা বলবো না, জামায়াতে ইসলামের গঠনতন্ত্র আছে, অন্যান্য ইসলামী দল যেগুলি, আমি তাদের কাছ থেকে আসলে কখনোই তারা কিভাবে শরিয়া কায়েম করবেন তার কোনো আসলে রূপরেখা, এটা আসলে কেউই, মানে ধরেন অনেকভাবে অনেক কথা বলা হয় কিন্তু এটার রূপরেখাটা কিন্তু আসলে নাই। এবং ওনারা সংবিধানকে কিভাবে, মানে ধরেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি ভোট করলেন, ভোট করে আপনি সংবিধান অনুযায়ী ক্ষমতায় গেলেন, তারপরে তো আপনার 5 বছরের পর ইলেকশন দিতে হবে। তাহলে আপনি এই 5 বছরের মধ্যে শরিয়াটা কিভাবে ঠিক কায়েম করবেন? মানে এটা কি আপনি সংবিধান স্থগিত করে দিবেন গিয়ে, না কি করবেন অ্যাকচুয়ালি আপনি? আচ্ছা, এটা আমি এটা আসলে